আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি মুরগির বাচ্চা আনতে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকেন আর কোন জায়গা থেকে বাচ্চা আনি তা দেখার জন্য। আর আমরা কোন জায়গা থেকে বাচ্চা আনি তা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন কত করে আজকে বাচ্চা চলে। তো আমরা রাস্তায় আস্তে আস্তে প্রথমেই আমি একটি গাড়ি পেয়ে গেলাম। এই গাড়ির থেকে দেওতলা বাজার পর্যন্ত গিয়ে তারপর অন্য একটি গাড়ি নিলাম ওপার থেকে। আর আমার ক্ষুদ্র গানে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই, তা হলো যত দ্রুত সম্ভব ডিলারের সাথে কথা বলে তাড়াতাড়ি বাচ্চা আনতে হবে, কোনো প্রকার দেরি করা যাবে না। আর 2 নম্বর পরামর্শ হলো খুবই বিশ্বস্ত এবং ডিলারের কাছ থেকে বাচ্চা আনতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে মোংলা টাউনের ভিতরে ঢুকে গেলাম। তারপরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 1 বস্তা ফিড নেওয়া। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে নারিশ কোম্পানির বাচ্চা ডিলারের কাছে চলে আসলাম। তারপরে আমরা টাকা পয়সা হিসাব করে বাচ্চাগুলো গাড়িতে উঠিয়ে আনতেছিলাম। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো, আমি এই প্রথম নারিশ কোম্পানির বাচ্চা উঠাইছি, এর আগে পরে কোনো সময় বাচ্চা উঠাই নাই এই নারিশ কোম্পানির। যদি এই নারিশ কোম্পানির বাচ্চার গুণগত মান ভালো থাকে তাহলে আপনাদেরকে ভালো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে জিনালা ব্রিজ। যারা এই ব্রিজের উপর দিয়ে গেছেন তারা হয়তো জানেন যে এই ব্রিজটার নাম কি। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম এবং বাচ্চাগুলো খুললাম এক বক্স। দেখতেছি বক্সের বাচ্চাগুলো খুবই দুর্বল হয়ে পড়েছে গরমের কারণে এবং কিছু কিছু বাচ্চা মারাও গেছে, যা একটু পর দেখতে পাবেন। আর ভিডিওর প্রথমেই আমি কিছু বাচ্চা দেখাইছি, যে বাচ্চাগুলোতে সমস্যা হয়েছে তা আগেই দেখাইছি ভিডিওতে। মাশাআল্লাহ বাচ্চাগুলো বেশ বড় ছিল সাইজে। এবং তারপরেই আমাদের কাজ হচ্ছে এই লিটারগুলোতে পেপার ব্যবহার করা, যা আমরা পাইনি। মোংলা অনেক দোকানে খোঁজাখুঁজি করছি, তারপরেও কোনো দোকানে পেপার পাইনি, যে কারণে আমাদের বাধ্য হয়ে এই খাতার পেজটা ছিঁড়ে ব্যবহার করা লাগছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাচ্চাগুলো দেখে আমার এতটা মন খারাপ হয়েছিল যা বলার বাহিরে। লিটারগুলো ঠিক করার সাথে সাথে আমি ভাবতেছিলাম যে এই বাচ্চাগুলো কিভাবে সুস্থ করা যায়। আর এই কাগজগুলো লিটার উপরে দেওয়ার কারণ হলো অনেক সময় ছোট বাচ্চার চোখে গুড়ি যায়, এই কারণে কিছু সময় বাচ্চার চোখ খুলে ওঠে, পুরোপুরি ভাবে চোখটা নষ্টই হয়ে যায়। এই চোখ দিয়ে আর কোনো কাজ হয় না, এই কারণে আমরা লিটারের উপরে পেপার ব্যবহার করি। এরপরে আমরা বাচ্চাগুলো পেপারের উপর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা একটু মাশাআল্লাহ বললেন, কারণ অনেক সময় মানুষের নজর লাগে। আর আমি বক্স খুলে এই বাচ্চাগুলো এইখানে পেপারের উপর ঢেলে দিলাম। তারপরে দেখতেছি কিছু বাচ্চা লড়াচড়া কম করতে আছে। এটার কারণ হলো গরমে খুবই ক্লান্ত হয়ে গেছে, এই কারণে বাচ্চাগুলো লড়াচড়া কম করে। তারপরে আমি বাচ্চাগুলো হাতে নিয়ে লাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে বাচ্চাগুলোর সমস্যা কি হয়েছে। আর অনেক সময় ডিলাররা বি গ্রেডের বাচ্চা দিয়ে থাকে। আর এর জন্যই আপনাদের ভিডিওর প্রথমে বলেছি যে বিশ্বস্ত কোনো ডিলারের কাছ থেকে বাচ্চা আনবেন, না হলে এরকম ধরা খেতে পারেন। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর বাচ্চা কিছুটা লড়াচড়া করতেছে। তারপরে আমি একে একে করে সব বাচ্চাগুলো বক্স থেকে বের করলাম। এরপরে তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের কতগুলো বাচ্চার সমস্যা হয়েছে। এখন আপনারা দেখেন যে কতগুলো বাচ্চা আমাদের নষ্ট হয়ে গেছে। এর জন্য আমি বলেছি যে গরমকালে সকাল সকাল বাচ্চা আনতে। আর আমরা মোট বাচ্চা আনছি 120 পিস। এই বাচ্চা থেকে কত টাকা লাভ হয় এবং কতটি বাচ্চা বাঁচে তা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।